দর্শক, আমরা আপনাদেরকে যুক্ত করেছি শহীদ মিনার থেকে, অর্থাৎ ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। এই শহীদ মিনারে কিন্তু অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীরা। তারা কিন্তু আগামীকাল কিন্তু মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করেছে। আপনারা ইতিমধ্যে শুনেছেন, মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করেছেন। তারা কিন্তু ঘোষণা দিয়েছেন এই শহীদ মিনারে তারা আজ রাত থাকবেন এবং পরবর্তীতে সকালে তারা কিন্তু অর্থাৎ সকালে তারা কিন্তু মার্চ টু যমুনা কর্মসূচির জন্য প্রস্তুতি নেবেন এবং সর্বশেষ দুপুর 12টা পর্যন্ত তারা সময় বেঁধে দিয়েছেন। যদি এই সময়ের ভিতরে আসলে তাদের দাবি দেওয়া মেনে না নেওয়া হয়, তাহলে কিন্তু তারা মার্চ টু যমুনা কর্মসূচি সেটি কিন্তু তারা পালন করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই পুরো শহীদ মিনার জুড়ে কিন্তু শিক্ষকরা অবস্থান করছেন এবং তারা কিন্তু দেখছেন বিভিন্ন পলিথিন বা তারপরে যে ব্যানার সেগুলোর উপরে বসে তারা সময় কাটাচ্ছেন। কেউ কেউ কিন্তু বাসা থেকে যে বিছানা সেটিও কিন্তু নিয়ে এসেছেন, দেখতে পাচ্ছেন আপনারা। শিক্ষকরা কিন্তু বসছেন এখানে এবং তারা কাল যে মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করেছে সেটাতে তারা অনড় আছেন। তারা আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষকরা কিন্তু এখানে বসেছে। তাদের যে দাবি, তিন দফা যে দাবি, সেই দাবিগুলো কিন্তু আপনারা ইতিমধ্যে জানেন। তবুও আপনাদের গ্যাদারটি জানিয়ে রাখতে চাই, তাদের 3 দফা দাবি হচ্ছে 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা 75% কর্মচারীদের জন্য। সব মিলিয়ে গত 4 দিন যাবৎ কিন্তু তারা এই রাস্তায় অবস্থান করছেন। অর্থাৎ এই শহীদ মিনার, তার শহীদ মিনার, সচিবালয় এবং যে প্রেস ক্লাব, এই জায়গাগুলোই কিন্তু তারা আসলে অবস্থান করছেন। তারা কিন্তু গতকাল সন্ধ্যায় মার্চ টু সচিবালয় কর্মসূচি ঘোষণা করেছিল, কিন্তু কিন্তু প্রেস ক্লাবের মোড় অর্থাৎ প্রেস ক্লাব মোড়ে গেলে কিন্তু আসলে পুলিশ তাদেরকে আটকে দেয়। সেই বাধা দেওয়ার পরে কিন্তু তারা আর সেখান থেকে ফিরে এসে আবার কিন্তু এই শহীদ মিনারে অবস্থান করে। আজও কিন্তু সেই শহীদ মিনারে তারা অবস্থান করছেন। আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু এই শহীদ মিনারেই কিন্তু শুয়ে পড়েছেন, আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে দুজন শিক্ষিকাকে পেয়েছি। ম্যাম, আপনারা কি এখানেই থাকবেন সারা রাত? না, আমরা এখানে থাকবো না, আমার বোনের বাসা আছে, আমরা বোনের বাসায় চলে যাব। কিন্তু আসছি আমাদের দাবি দেওয়া নিয়ে। দাবি দেওয়া মানলেই আমরা হয়তো ঢাকা ছেড়েও চলে যাব, প্রত্যেকে নিজ নিজ জেলায়। কারণ আজকে আমি অনেক কষ্ট করে এখানে আসছি, সাথে আমার 2টা বাচ্চা সহ নিয়ে আসছি। শুধু এই জন্যে আসছি যে আমরা অন্যের বাচ্চাকে মানুষ করতেছি, এত কষ্ট করতেছি, সরকার আমাদের বাচ্চার দিকে না তাকিয়ে আমাদের সন্তানদের মঙ্গল কামনা না চেয়ে, আমাদের মঙ্গল কামনা না চেয়ে শুধু তারা নিজেদের মঙ্গল কামনা চাইতেছে। কারণ তাদের তো কোনো সমস্যা নেই, তারা বসে আছে মসনদের উপর মহলে, তাদের যে রুমে আছে তারা ওই রুমে এসি ফিট করে আছে, কারেন্ট চলে গেলেও তাদের সমস্যা হয় না। আমরা যারা শিক্ষক ক্লাসে যাই 50টা 60টা শিক্ষার্থী নিয়ে, আমরা কিন্তু অনেক গরমে কারেন্ট ছাড়া জায়গায় বসে থেকে কিন্তু আমরা ক্লাস করে বসতেও পারি না। আমাদের স্কুলে কোনো চেয়ার নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করি। আমাদের দুঃখটা বুঝে না। আমাদের কোনো 20% বাড়ি ভাড়া চাইতে তাদেরা যে আমাদেরকে অপমানগুলো করছে, সেগুলো আমার বিবেকে বাচ্চা। তাই আমরা এই রাত পর্যন্ত এখানে বসে আছি। আশা করি আমি অনেকক্ষণ বসে থাকবো, যতক্ষণ পর্যন্ত মন চায় আমি বসে থাকবো। শুধু এটুকু চাওয়া আমাদের দাবিগুলো মেনে নেই। দর্শক, দেখছিলেন কিন্তু শিক্ষকদের পাশাপাশি যারা শিক্ষিকা রয়েছেন তারাও কিন্তু অবস্থান করছেন। আমরা অবস্থান করতে দেখছি। আমরা শিক্ষকদের মধ্যে আসলে কয়েকজনকে পেয়েছি এখানে। আমরা জানতে চাইব আপনাদের আগামীকালের যে কর্মসূচি, সে বিষয়ে আসলে কি কি পদক্ষেপ নিচ্ছেন বা কি কি কর্মসূচি আপনারা গ্রহণ করেছেন সেটি সফল করতে। আসলে আগামীকালকের কর্মসূচি সম্পর্কে আমি এখনো পর্যন্ত কেন্দ্রের নির্দেশনাটা ওরকম পুরোপুরি জানি না। তো তবে আমি যতটুকু জানি যে আজকে পর্যন্ত যেহেতু আমাদের দাবি যেটা ছিল 20% বাড়ি ভাড়া এবং অন্যান্য যে দাবিগুলো ছিল আমাদের, সেটা এখনো পর্যন্ত মানেনি বা প্রজ্ঞাপন জারি হয়নি। যেহেতু প্রজ্ঞাপন জারি হয়নি, আগামীকালকে থেকে আমাদের এক দফা একটি দাবি হবে, সেটি হলো জাতীয়করণ। দর্শক, আমরা আরো একজনের সঙ্গে কথা বলবো। কি কি হলো আজ থেকে, অর্থাৎ আজকে কর্মসূচি ঘোষণা, অর্থাৎ মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা থেকে এখনো পর্যন্ত কি কি অবস্থা হলো একটু বলবেন? ধন্যবাদ দেশ রূপান্তর চ্যানেলকে আমাদের প্রাণের দাবিগুলো তুলে ধরার জন্য। আমরা আজকে বিগত 2 দিন প্রায় 3 দিনের মতো হয়ে গেল আমরা
বিভিন্ন কর্মসূচি দিয়েছি এবং সরকার বাহাদুরকে আমরা জানিয়েছি যে আমাদের দাবিটুকু, তো এই দাবিটুকু পূর্ব নির্ধারিত, তো আমাদের দাবি বাস্তবায়ন না হওয়ার কারণেই আমরা গতকালকে গিয়েছিলাম সচিবালয় লং মার্চ টু করার জন্য। তো সেখানে আমাদেরকে হাইকোর্টে বাধা দেওয়া হয়, আমরা সেখান থেকে সুন্দরভাবে ফেরত আসি। আজকে আমরা 12টা পর্যন্ত অপেক্ষা করলাম তাদের মতামত জানার জন্য, কিন্তু আমাদেরকে সেটা দেওয়া হয় নাই। আমরা পরবর্তী কর্মসূচি লং মার্চ টু শাহবাগে গেছিলাম, সেখানেও আমরা অবস্থান করলাম। পুলিশের ব্যারিকেডটাকে অতিক্রম করে আমরা আমাদের প্রাণীর দাবি নিয়ে আমরা তাদের কাছে উপস্থাপন করলাম এবং আমরা এতটুকু জানলাম যে প্রধান উপদেষ্টা মহোদয়, অর্থ মন্ত্রণালয় আমাদেরকে নিয়ে কথা বলেছেন, শিক্ষা সচিব মহোদয় প্রস্তাবনা রেখেছেন। তো আমাদেরকে আশার বাণী শোনানো হয়েছে, কালকে আমাদের নিশ্চয় একটা ভালো কোনো নিউজ আমাদেরকে দিবেন বলে তারা প্রত্যাশা রেখেছেন। আমাদের যিনি প্রধান তিনি হচ্ছেন দেলোয়ার হোসেন আজিজি স্যার, উনি সবসময় কথা রাখছেন আর কি, তাদের সাথে কথা বলছেন। তো আশা রাখছি আগামী কালকের মধ্যে ওনারা আমাদেরকে আমাদের আশার বাণী শোনাবেন। যদি ওনারা ব্যর্থ হন তাহলে আমরা আগামীকালকের কর্মসূচি হিসাবে আমরা লং মার্চ টু যমুনায় আমরা যেতে বাধ্য হব। থ্যাংক ইউ। দর্শক, আপনারা দেখছিলেন এখানে কিন্তু শিক্ষকরা আসছেন, বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা কিন্তু এখানে এসে এই অবস্থান করছেন রাতে, আপনারা দেখতেই পাচ্ছেন। দর্শক, আপনারা দেখছেন এখানে কিন্তু শুকনো খাবার কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এবং শিক্ষকরা কিন্তু অবস্থান করছেন। আমরা আরও কয়েকজন শিক্ষকের সঙ্গে আসলে কথা বলবো। তারা কিন্তু আপনারা দেখছেন এখানে যে বিছানা, তারপর যে আসলে বেডশিট, সেটি কিন্তু নিয়ে তারা এখানে এসে অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি কয়েকজন শিক্ষক এখানে আছেন, তারা আসলে কি বলছেন আমরা দেখতে। আপনি কোথা থেকে এসেছেন? জি, আমি এসেছি সুদূর সিরাজগঞ্জ জেলা থেকে এসেছি। আমি একটা মাদ্রাসার অ্যারাবিক লেকচারার, আমি মোহাম্মদ আব্দুর রহিম ফকির। আচ্ছা, আপনার পায়ের কি সমস্যা? আসলে তো আমরা টিচার, আপনারা আজকে 4 দিন ধরে দেখতে পাচ্ছেন টিচারদের যে এত অবমূল্যায়ন, এই অবমূল্যায়ন চরম সীমানা পৌঁছেছে। এখন আমাদের পুলিশকে এখন বাহাদুরি বলা যেতে পারে। আগে রাষ্ট্রের প্রধানমন্ত্রীর বাহাদুর বলতাম, এখন পুলিশ বাহাদুর বলতে হয় তাদের। আমাদের উপরে অনেক সময়, গতকালকে তার আগের দিন আমাদের উপরে পাল্টা ধাওয়া হয়েছে, আপনারা দেখেছেন। তার ইনজুরি আমার পায়ে এখানে হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন আমার ইনজুরি পায়ে হয়েছে। এখন আমরা 4 দিন, আজকে চতুর্থতম দিনে আমরা শিক্ষকদেরকে নিয়ে আজকে আমাদের যে কর্মসূচি ছিল, আমাদের 3 দফার দাবিতে আমরা নেমেছি। আপনারা অবশ্যই জেনেছেন মিডিয়া কর্মীরা, আমাদের 3 দফার মধ্যে 1 নম্বর দাবি হলো আমাদের 20% বাড়ি ভাড়া অনলি, আর আমাদের 1500 টাকা অনলি আমাদের মেডিকেল ভাতা, আর যারা আমাদের কর্মচারী আছেন তাদের অনলি 75% উৎসব ভাতা উন্নীত করার জন্য। এটা বাংলাদেশের অর্থনৈতিক মন্দা, এই হিসেবে আমরা খুবই ছোট্ট একটা দাবি আমরা করেছি। এখনো পর্যন্ত আজকে 4র্থ দিন চলে যাচ্ছে। আজকে আমাদের লং মার্চ ছিল শাহবাগে, আপনারা অবশ্যই দেখেছেন কোন অবস্থা হয়েছে। পরিশেষে আমাদের বল প্রয়োগ করতে বাধ্য হয়েছি। সুতরাং আমাদের আগামীকালের যে কর্মসূচিটা আছে, আমাদের যমুনা টু লং মার্চ, এটা মাস্ট বি ডু অর ডাই, আমরা করেই ছাড়বো। আমরা কোনো বাধাকে উপেক্ষা করে যে কোনো মূল্যেই হোক আমরা কালকে যমুনা টু লং মার্চ করব। আর আমরা 1% দাবি দেওয়া যদি বাকি থাকে, আমরা রাজপথ ছাড়তে রাজি নই। দর্শক, আপনারা দেখছিলেন তারা কিন্তু বলছিলেন যদি তাদের দাবি না মানা হয় তাহলে আসলে তারা বলছেন যে তাদের দাবি যদি না মানা হয় তাহলে কিন্তু তারা পিছু হটবেন না এবং লং মার্চ টু যমুনা করবেন। দর্শক, এই ছিল শহীদ মিনার থেকে শিক্ষকদের অবস্থান করছেন সেই সর্বশেষ তথ্য। পরবর্তী খবরের জন্য আপনারা আসলে দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।